ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ সামরিক শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস IRGC। তারা বলেছে, একজন মহান নেতাকে হারিয়েছি, তবে শত্রুরা ইরানিদের কাছ থেকে রেহাই পাবে না। তারা ধারণাই করতে পারছে না তাদের উপর কী ধরনের প্রতিশোধ নেওয়া হবে। সর্বোচ্চ নেতাকে হত্যার কারণে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ প্রতিশোধ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক প্রতিবেদনে IRGC জানায়, সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও মানবতার হত্যাকারীদের হাতে খামেনির শাহাদাত প্রমাণ করে তার বৈধতা ও আন্তরিক সেবা বিশ্ব স্বীকৃত। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দেয়, ইরানিদের প্রতিশোধের হাত থেকে দায়ীদের কেউই রক্ষা করতে পারবে না। দেশীয় ও বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় IRGC অটল থাকবে বলেও উল্লেখ করা হয়। খামেনির নিহত হওয়ার খবর জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে লেখেন, খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, যিনি মারা গেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে ইসরায়েল মার্কিন যৌথ হামলায় খামেনি নিহত হন। পরে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB রবিবার সকালে নিশ্চিত করে দেশের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। BBC জানিয়েছে, খামেনির মৃত্যুতে 1 মার্চ থেকে ইরানে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তার স্মরণে 7 দিনের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে পুরো ইরান জুড়ে। বিশ্লেষকদের মতে, খামেনির মৃত্যু মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। IRGCর মরণ কামড়ের হুঁশিয়ারি আঞ্চলিক উত্তেজনাকে আরও উস্কে দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। মাসুম খান, টাইমস টুডে।